দিকে যাচ্ছে যে বিপদ সম্পর্ক পাড়ি দিয়ে, পরবর্তী স্টেপটা কি হচ্ছে এটা কিন্তু কেউ জানে না। যেমন আমরা আমাদের অনেক কাছের বরিষ্ঠ লোক এবং গিয়েছেন, যারা গিয়ে থাকে ওখানে মালয়েশিয়া যাওয়ার পর তারা খাইয়ের দিকে আটকে যান, ওখানে তাদের নির্যাতন করা হয়, অস্বীকার করা হয়, টাকা দাবি করা হয়, অনেকটা মুক্তি পাওয়ার মতো। আসলে কিন্তু ভালো করে বাঁচবার আশায় তারা জীবন বাজি রেখে ছুটে যায়, কিন্তু জীবনে যদি না থাকে তাহলে কেন অবস্থা যাত্রা কিভাবে দেখছেন বিষয়টা মোহাম্মদ শাহজাহান? এবং আরো আমরা জেনেছি যে এখন কিন্তু মানুষকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হচ্ছে, একই ভাবে আরো পাচার হচ্ছে, বিষয়টা কিভাবে রোধ করা সম্ভব বলে মনে করছে? ধন্যবাদ। আসলে হিউম্যান ট্রাফিকিং বলতে আমরা যেটা বুঝি সেটা অতীতে আমাদের দেশ থেকে তেমন একটা বিশেষ করে ট্রাফিকিং ইন মেল পারসনস সেটা তেমন একটা ছিল না। এখন ব্যাপারটা তেমনই দাঁড়িয়েছে যে শত শত হাজারে হাজারে একটা দীর্ঘ পিরিয়ডে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে হাজারে হাজারে মানুষ যাচ্ছে। যারা যাচ্ছে তাদের ভেতরে আসলে দুই ধরনের লোক আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় বাংলাদেশি লোকজন কক্সবাজার জেলা থেকে, এমনকি বিভিন্ন জেলা থেকে এসে কক্সবাজার থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা পাড়ি ময়মনসিংহ, গাইবান্ধা এরকম জায়গা থেকে হচ্ছে। এরপরে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন। তো যাত্রা পথে নৌকা ডুবি হচ্ছে, জাহাজ ডুবি হচ্ছে, প্রাণ হারাচ্ছেন। এরপরে দুইটা দেশের মাঝামাঝি গিয়ে তারা দুইটা দেশের কর্তৃপক্ষের হাতে ধরা খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মায়ানমার, থাইল্যান্ড। এরপরে আপনার তারা কোন রকমে মালয়েশিয়াতে পৌঁছলেও সেখানে তাদের জেল দেওয়া হচ্ছে, তারপরে মানবেতর জীবন যাপন করা হচ্ছে। সম্প্রতি আপনারা জানেন, সবাই জানেন যে কিছু কিছু বাংলাদেশি লোকজনকে গ্রেফতার করা হয়েছে ওখানে। তাদের ব্যাপারে যে কি হবে সেটা আমরা এখন আসলে জানতে পারিনি, তারা জেলে আছে। এরপরে আগে একটা ব্যাপার ছিল যে কোনোভাবে যদি ওখানে পৌঁছা যায় তাহলে বাংলাদেশি হোক, রোহিঙ্গা হোক, রোহিঙ্গা সে যে এরপরে অস্ট্রেলিয়া বা উন্নত দেশে তাদের যে চলে যাওয়ার ব্যাপারটা ছিল, এখন সেটা আসলে নেই। অস্ট্রেলিয়ান সরকার অন্য একটা দেশের সঙ্গে চুক্তি করে নিয়েছে সম্প্রতি, আমাদের মিডিয়াতে এসছে যে তারা অস্ট্রেলিয়াতে রাখবে না, এই ধরনের আশ্রয় প্রার্থীদের অন্য একটা দেশে পাঠিয়ে দেবে, যে দেশগুলো আসলে যারা যাচ্ছেন তাদের কাছে খুব আকর্ষণীয় নয় আর কি। তো ব্যাপারটা মানবের ধর্মে দাঁড়িয়েছে এবং এটার একটা সমাধান আসলে দরকার। এটা আমাদের রাষ্ট্র শুধু নয়, অনেকগুলো রাষ্ট্রের একেবারে সমন্বিত উদ্যোগ দরকার হবে। আর নৌ সীমানাটাকে আরো বেশি, নৌ যে সীমানাতে প্রহরীটা আরো বেশি সচেতন করতে হবে। আমাদের হাতে আরো কয়েকটি স্থানীয় দৈনিক আছে। দৈনিক আলোকিত উখিয়া, এখানে যে প্রধান শিরোনাম করা হচ্ছে রামপুর দিকে আগামী ভাটা থেকে 18টা অবৈধ কাঠ উদ্ধার। আরেকটি সংবাদ আছে, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা। গতকালকে একটি অভিযান পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ রামপুর থেকে অবৈধ কাঠ উদ্ধার করা হচ্ছে, এই সংবাদ এখানে এসছে। আরেকটি দৈনিক রয়েছে যে দৈনিক আজকের কক্সবাজার, নতুন মন্ত্রীরা পেলেন মন্ত্রণালয়। আরেকটি বক্স আইটেম আছে, উখিয়ায় বক অবমুক্ত, শিকারীদের বিরুদ্ধে মামলা। এটা খুব ভালো উদ্যোগ যে জীবন বৈচিত্র্য সংরক্ষণের একটি ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, বক অবমুক্ত করা হচ্ছে এবং শিকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। বিষয়টি খুব মানে আমরা ইতিবাচক বলে বসে দিয়েছি। এটা কিন্তু আমরা আমরা সবসময় পরিবেশের কথা বলি, কিন্তু যে পরিবেশ পক্ষে যে কাজগুলো সেগুলো আমরা করি নাই। এটা একটা ভালো উদ্যোগ যে বককে অবমুক্ত করা হয়েছে, শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া